আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা আর মেদিনীপুরের বেশিরভাগ মানুষের কাছে সকালের জলখাবার বলুন আর সন্ধেবেলার টিফিন ফার্স্ট চয়েস কিন্তু থাকে ঘুগনি মুড়ি। আমরা এসেছি বলে মা তাই সন্ধেবেলা আমাদের জন্য ঘুগনি মুড়িরই ব্যবস্থা করছে। চলুন আজ মা যেভাবে ঘুগনিটা রান্না করে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। সর্ষের তেল গরম করে তাতে কিছুটা চিনি দেওয়ার পর চিনি ফুটে গেলে তাতে কুচনো পেঁয়াজ আর অল্প একটু টমেটো কুচি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জলে মিশিয়ে সেটাকে দিয়ে দিয়েছে মা। তারপর একটুক্ষণ কষানোর পর তারপরে দিয়েছে আদা রসুন টমেটোর পেস্ট। এবার অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষাবে। মশলা থেকে সুন্দর করে তেল ছেড়ে গেলে তারপরে সেদ্ধ করে রাখা মটরটা এখানে দিয়ে দেবে। মটরে দেখুন আলুটা আমি যেভাবে করি, কিছু আলু ছোট ছোট করে কুচিয়ে দিয়েছে আর দুটো আলুকে বড় বড় টুকরো রেখেছে। ওই আলুগুলোকে এখন খুন্তি দিয়ে ভেঙে ওর সাথে মিশিয়ে দেবে, তাহলে গ্রেভির থিকনেসটা ভালো হবে। ঘুগনির গ্রেভি ঘন করার জন্য হয় আপনারা আলুকে এইভাবে দিতে পারেন, না হলে বেসনও গুলিয়ে এই সময় কষানোর সময় দিতে পারেন। আমি বলবো আলুটা দেওয়াটাই বেটার, তাহলে স্বাদটা ব্যালেন্স থাকে। আর যদি বেসন দেন অবশ্যই একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নেবেন, তাহলে বেসনের গন্ধটা কিন্তু আর থাকবে না। এখন মটর সেদ্ধ করা জলটাই মা এখানে দিয়ে দিল। এবার এটা মিনিট 10-15 ফুটতে দেবে। মিডিয়াম টু হাই ফ্লেমে ঘুগনিটা ফোটানোর পর কিছুটা ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে মা গ্যাসটা বন্ধ করে দেবে। তারপর এর মধ্যে দেবে ভাজা মশলা, যার মধ্যে থাকবে ধনে, মৌরি, জিরে আর শুকনো লঙ্কা। এবার ঘুগনি একদম রেডি মুড়ির সাথে। এবার ঘুগনি দিয়ে আমরা খেতে শুরু করি। খাবার পর বাইক নিয়ে আবার দুজনে বেরোলাম একটু গ্রামের রাস্তায় ঘুরতে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।